কি গো, সকাল গড়িয়ে বেলা হতে যে চললো। ওঠো ওঠো বলছি। ওহ না, মানুষটা একবার চোখ বুঝলে একেবারে অন্য দেশে চলে যায়। এইভাবে মানুষটার ঘুম ভাঙানো যাবে না। এই 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 ওঠো ওঠো ওঠো। কে কে কে? ওহ, এই তো এতক্ষণে বাবু চোখ খুলেছে। বলি কি গা, সংসারে কোনো তো গা নেই, খালি খাওয়ার ঘুম খাওয়ার ঘুম। ঘুম এই পৃথিবীর সব থেকে শান্তির জিনিস গো গিন্নি। ওই দেখো খালি বড় বড় ভাষণ। বলি একটু গা গত নাড়াও না গো, থলেটা নিয়ে বাজারের দিকে যাও, ঘরে যে কিছুই নেই গো। কি হবে গাগতর নাড়িয়ে? শোনো গিন্নি, একটা খরগোশ সারাদিন ছুটোছুটি করে কিন্তু বাঁচে মাত্র 15 বছর। আর একটা কচ্ছপ আমার মতন ধীর গতিতে চলাফেরা করে কিন্তু বাঁচে কম করে 300 বছর। এবার বলো, গা গতর নাড়িয়ে ছোটাছুটি করা ভালো না শুয়ে ঘুমোনো ভালো? এই 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 বলি, এসব ভাষণ অন্য কোথাও গিয়ে দিও। তুমি উঠবে না আমি তোমার গায়ে জল ঢেলে দেবো। কি গো, ওহ এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। এটা কি হলো? এই তুমি উঠবে নাকি আমি আবার? ওরে বাবা রে! ওহ, আর কতটা পথ? ঘুমে চোখ বুজে আসছে আমার, গায়ে বল পাচ্ছি না। ইচ্ছে করছে এই গাছের গোড়ায় বসে একটু তখন থেকে কি এত ভাবছেন মহারাজ? ভাবছি গোপালের কথা। ও যতই অলস হোক না কেন, এমনিতে মানুষটা তো খুব হুঁশিয়ার। আগে আমিও কিন্তু কম হুঁশিয়ার নই মহারাজ। মহারাজ আমরাও খুব হুঁশিয়ার। না না না, গোপালের মতো হুঁশিয়ার মানুষ কিন্তু খুব কমই আছে। মহারাজ আমিও কিন্তু গোপালের থেকে কোনো অংশে কম যাই না। না না, মুখের কথায় তো আমি বিশ্বাস করব না, প্রমাণ চাই। প্রমাণ না দিলে আমি কিছুতেই বিশ্বাস করব না তোমরা হুঁশিয়ার। প্রমাণ দেবার জন্য আমাদের কি করতে হবে মহারাজ? কি করতে হবে? কি করবে কি? তোমরা আমাকে নিজেদের হুঁশিয়ারির পরিচয় দেবে। যার হুঁশিয়ারি দেখে আমার মনে হবে যে সে সত্যি সত্যি খুব হুঁশিয়ার মানুষ, আমি তাকে 200 মোহর পুরস্কার হিসেবে দেব। তবে ওই 200 মোহর আমার ঘরেই উঠবে। না না, ওই 200 মোহর আমার। না আমি সবচেয়ে বেশি হুঁশিয়ার। 200 মোহর আমার। না, 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 না আমি। না, আমি সবচেয়ে বেশি হুঁশিয়ার। আমি আরে ওই দেখ, ওটা গোপাল দাদু না? আরে তাই তো, চল তো গিয়ে দেখি। গোপাল দাদু, এখানে শুয়ে শুয়ে কি করছো? গোপাল দাদু! জব্বর ঘুম হলো। ও গোপাল দাদু, এখানে কেন ঘুমাচ্ছ গো? আর কি করব বল, তোদের দিদা আমাকে শান্তিতে ঘুমোতেই দেয় না, আর তাই তো এখানে। যাকে অনেক দেরি হয়ে গেছে রে, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ওদিকে রাজসভা যে প্রায় শেষের মুখে। কি ব্যাপার গোপাল, রাজসভায় আসতে এত দেরি হলো কেন তোমার? এই রে, মানে ভাই, সব আমার চোখের দোষ মহারাজ। আমার এই চোখ দুটো বড্ড বেয়ারা, একবার বুঝলে কিছুতেই খুলতে চায় না। থাক, বসো বসো গোপাল। আজ রাজসভায় সবাই নিজেদের হুঁশিয়ারির প্রমাণ দেবে বলেছে, তোমাকেও কিন্তু নিজের হুঁশিয়ারির প্রমাণ দিতে হবে। গোপাল আর কি প্রমাণ দেবে মহারাজ? গোপাল তো সারাদিন খালি নাক ডেকে ঘুমোয় আর খায়। চেনা পুরোহিতের পইতে লাগে না মন্ত্রী মশাই। আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি, আর আপনি সেটা চোখ কান খোলা রেখেও দিতে পারবেন না, এই বলে দিলাম। আমার খালি বড় বড় ভাষণ, আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই গোপাল। গোপাল বনাম মন্ত্রীর লড়াই যে জমে উঠেছে দেখছি। ঝামেলা নয়, ঝামেলা নয়। মন্ত্রী গোপাল,
তোমরা দুজনেই শান্ত হয়ে বসো তো, আমি বিচার করব তোমাদের মধ্যে কে বেশি হুঁশিয়ার। তবে নিজের হুঁশিয়ারির পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে সেটাও বলে দিন মহারাজ। বলছি একটু আগেই গোপাল বলেছে যে সে চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারে। গোপালের হাতে মাত্র একদিন সময়, আগামীকাল গোপালকে তার এই কথার প্রমাণ দিতে হবে। গোপাল যদি সবার সামনে তার কথার প্রমাণ দিতে পারে তাহলে আমি গোপালকে পুরস্কার বাবদ 200 মোহর দেব। এই গোপাল রাজি তো? আগে এক পায়ে রাজি মহারাজ। আর যদি গোপাল হেরে যায় তাহলে ওই 200 মোহর পাবে মন্ত্রী, আর আগামী মাস থেকে গোপালের বেতনও হয়ে যাবে অর্ধেক। এবার তুমি কোথায় পালাও দেখবো গোপাল। এই রে, তর্কের বসে তো মুখ ফুটে বলে দিলাম যে আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি, কিন্তু এবার সেটা প্রমাণ করব কিভাবে? আর প্রমাণ করতে না পারলে যে গোপালের মুখ দেখে মনে হলো গোপাল বেশ চিন্তায় পড়ে গেছে মহারাজ। পড়বেই তো, গোপালের মুখ থেকে এমন একটা কথা বেরিয়েছে যে সেটা প্রমাণ করা অসম্ভব। ঠিক বলেছেন মহারাজ, যে কাজ চোখ কান বন্ধ রেখে করা যায় সে কাজ চোখ কান খুলে রেখেও করা যায়। গোপালের নিজের হুঁশিয়ারির ওপর অনেক অহংকার মহারাজ। এবার আমি গোপালের অহংকার একেবারে মগ ডালে তুলে দেব। থাক, তোমার দৌড় কতটা সেটা আমার জানা আছে মন্ত্রী। তোমাকে একা কিচ্ছু করতে হবে না, যা করবে তোমরা সবাই মিলে করবে। আমরা সবাই? হ্যাঁ, এবার যে করেই হোক গোপালকে হারাতেই হবে। তোমরা সবাই আজ থেকেই গোপালের পিছনে পড়ে যাও। গোপালকে চোখে চোখে রাখতে হবে। গোপাল কি করছে, কোথায় যাচ্ছে, সব খবর আমার চাই। এবার আমি গোপালকে আচ্ছা জব্দ করব। কই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। বলি এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, ওরে বাবারে, রণচণ্ডী মা আমার, শান্ত হও। এতক্ষণ কোথায় ছিলে শুনি? সেই কোন সকালে তোমাকে বাজারে যেতে বলেছি, এত বেলা হয়ে গেল। বলি দুপুরে খবরটা কি শুনি? যাচ্ছি। রাগ করো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। এক ছুটে যাব আর দৌড়ে আসবো, সঙ্গে করে থলে ভরে বাজার করে নিয়ে আসবো। কি বুঝলেন জ্যোতিষী মশাই? বুঝলাম, গোপাল আর কাউকে ভয় পাক না পাক, নিজের গিন্নিকে কিন্তু জমের মতো ভয় পায়। হ্যাঁ, কি বলো? ঠিক বলেছেন। ওরে বাবারে, গিন্নিতে নয়, সাক্ষাৎ যমরাজের মহিলা অবতার। দেখলেই আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হয়ে যায়। আমার গিন্নি মাছ খেতে বড় ভালোবাসে। গিন্নির মাথা ঠান্ডা করার জন্যে আজ একটা বড় দেখে মাছ কিনে নিয়ে যাই। দাও তো ভাই, তোমার দোকানের সবচেয়ে বড় মাছটা তাড়াতাড়ি দাও দেখি। বড় মাছের কিন্তু বড় দাম গোপাল দাদা। হ্যাঁ, এখন দাম নিয়ে দামাদামি করার সময় নেই ভাই। যা দাম হয়েছে লিখে রাখো, পরে এসে দিয়ে যাবো খন। মাছ তো কেনা হলো, এবার একটু মশলাপাতি কিনে সোজা বাড়ি। একদম দেরি করা যাবে না। উফ, দোকানদার দোকান ফেলে আবার কোথায় গেল? হাতে যে একদম সময় নেই। ধুর। এ কি করছো গোপাল দাদা? আমার হাতে একদম সময় নেই ভাই, তাই নিজেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কত দাম হয়েছে খাতায় লিখে রেখো, পরে এসে দিয়ে যাব। কি ব্যাপার, আমার উপর নজর রাখা হচ্ছে?
বুঝেছি। গোপাল ছুটে পালাচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি, গিন্নি, কি হয়েছে? বলছি তোমার মাথা কি আগের থেকে একটু ঠান্ডা হয়েছে? হয়েছে গো হয়েছে। এবার মাছের ঝোলটাকে বলো কেমন হয়েছে? অমৃত, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এবার তুমিও খেতে বসো গিন্নি, বেলা হয়েছে তো। দাঁড়াও গো দাঁড়াও, স্নান সেরে আগে ঠাকুরের পুজোটা সেরে নি, তারপর খাবো। বেশ, তবে আমি খাওয়া শুরু করলাম। দেখুন দেখুন, গোপাল কেমন গোকরাসে খেয়ে চলেছে। আমার মনে হয় গোপাল ওই নিজের হুঁশিয়ারির প্রমাণ দেওয়ার জন্য রাস্তা খুঁজে পেয়েছে। হ্যাঁ, রাস্তাটা খুঁজে পেয়েছে। শুধু গোপাল খুঁজে পেলেই হবে না, আমাদেরও জানতে হবে গোপালের পেটে পেটে কি আছে। তারপর আমাদের গোপালের পরিকল্পনার উপর জল ঢেলে দিতে হবে, যাতে গোপাল নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে না পারে। মনে হচ্ছে আমার পিছু নিতে নিতে সবাই এখানেও পৌঁছে গেছে দেখছি। এ নিশ্চয়ই মহারাজের বুদ্ধি আমাকে বিপদে ফেলার জন্যে। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। জব্বর খাওয়া হয়েছে, এবার একটু জিরিয়ে নি। আমার আবার খাওয়ার পর ঘুম না হলে মাথা খুলতে চায় না, আর আমার মাথা না খুললে 200 মোহরের সঙ্গে সঙ্গে আমার বেতনও অর্ধেক হয়ে যাবে। সেটা আমি কিছুতেই হতে দেব না। শুনলেন মন্ত্রী মশাই, এবার গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা করবেই করবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয়। কোথায় ভাবলাম একটু শান্তি করে শুয়ে ভাবনা চিন্তা করব, তা নয়। ধুর, ধুর। উফ, থাকা যাবে না এই বাড়িতে। এই আমি চললাম। ও গোপাল দাদু, চলো না খেলতে যাই। দাঁড়া দাঁড়া, এখন খেলার সময় নয়, আমাকে এখন একটু ভাবনা চিন্তা করতে হবে। কি নিয়ে ভাবনা চিন্তা করবে গোপাল দাদু? আছে আছে, দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। শুনেছি দেওয়ালেরও কান থাকে, তাই জোরে জোরে বলা যাবে না। কাছে আয়, আমি তোদের কানে কানে বলছি। যা তো, তোরা এক্ষুনি একবার গঙ্গার ধারে যা। আমি যেমন যেমনটা বললাম তেমনটাই করবি কিন্তু। শুনলেন, গোপাল নিশ্চয়ই কোনো রাস্তা খুঁজে পেয়েছে। চলুন আমরাও গঙ্গার ধারে গিয়ে দেখে আসি। এই বাচ্চারা, হ্যাঁ তোরা এখানে কি জন্য এসেছিস বল, তাড়াতাড়ি বল। আমাদের তো গোপাল দাদু পাঠিয়েছে গঙ্গার জল দেখার জন্য। গঙ্গার জল? তার মানে গঙ্গার জলের মধ্যে কিছু একটা আছে। ঠিক বলেছেন, গোপালের মাথায় কি আছে আমি বুঝি। চলুন আমরা গঙ্গার জলে নেমে খুঁজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। তাই চলুন। গোপাল দাদু যা যা বলেছিল সেই মতো কাজ হয়ে গেছে। চল খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। না না না, এখন তো কোনো খবরই পেলাম না। এদিকে চিন্তায় চিন্তায় আমার যে ঘুম হয়েছে। প্রহরী, আগে বলুন মহারাজ। আমার রাজসভার সদস্যরা কি করছে, আর ওরা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছে কিনা এক্ষুনি গিয়ে খবর নিয়ে এসো।
ধুর, কিছুই তো পেলাম না। চলুন এসব ছেড়ে আবার গোপালের পিছু নেওয়া যাক। এইভাবে খুঁজে কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। মহারাজ জানতে চাইলেন আপনারা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছেন কিনা। মহারাজকে গিয়ে বলো এখনো কিছু জানতে পারিনি, তবে জেনেই ছাড়বো। নাও গোপাল দাদু, এবার তোমার পালা। ন্যাপলা, গুলটে, এই গাছের মগ ডালে ওই জিনিসটা আছে তো? আছে গোপাল দাদু। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তাহলে আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, চল অন্য কোথাও গিয়ে খেলা করি। কাল ঠিক সময় এসে ওটা গাছ থেকে পেড়ে নিয়ে যাব। এই গাছের মগডালে গোপাল নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখে গেছে। চলুন তো গিয়ে দেখে আসি। দাঁড়ান মন্ত্রী মশাই, এভাবে হবে না। আমার মাথায় একটা একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, এই তো মাছ টোপ গিলেছে। আর একটু উপরে, তাহলে এই মগ ডালে হাত পেয়ে যাব। ওরে বাবারে, ওরে বাবারে, আর আর পারছি না, আর পারছি না। আমার ঘাড়ে সুড়সুড়ি লাগছে। ওরে ওরে বাবারে, দূর, এত নড়লে হয় নাকি? বাপরে বাপরে বাবারে, গেলাম রে। ছি 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 ছি, তোমরা এতজন মিলেও গোপালের পরিকল্পনাটা কি সেটা উদ্ধার করতে পারলে না। আর বলবেন না মহারাজ, কত করে খুঁজলাম, খুঁজতে খুঁজতে হাত পা সব ভেঙে দু টুকরো হয়ে গেল, তাও কিছুই জানতে পারলাম না। এসো এসো গোপাল, এসো। আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। গোপাল ভাঁড় নিজের কথার প্রমাণ দেওয়ার জন্য তৈরি মহারাজ। তাই নাকি? এবার তাহলে তোমার হুঁশিয়ারির প্রমাণটা আমাদের দাও দেখি। দেব মহারাজ, নিশ্চয়ই দেব। আমি যে কাজগুলো চোখ কান বন্ধ রেখে করে দেখাতে পারি, সেগুলো আমাদের মন্ত্রী মশাই চোখ কান খোলা রেখেও করতে পারবেন না। দেখা যাবে। বলো গোপাল, আমাকে কি করতে হবে? গুলটে, বলো গোপাল দাদু। নে শুরু কর। আমার কানের কাছে এসে জোরে জোরে কাঁসর বাজাতে শুরু কর। মন্ত্রী মশাই, আমি যে কাজটা কান বন্ধ করে দেখালাম, এবার সেটাই আপনি কান খুলে করে দেখান দেখি। এই রে, কি হলো গুলটে, দাঁড়িয়ে কেন? শুরু কর। ওরে বাবারে, থাম থাম বলছি, কানে তালা ধরে গেল যে। কান তো গেল, এবার চোখের পালা। মুটি, এই নাও গোপাল দাদু। ওই ঠোঙায় কি আছে গোপাল? এতে আছে মোক্ষম অস্ত্র, লঙ্কা গুঁড়ো। মন্ত্রী মশাই, এবার যে আপনার পালা। আমি যে কাজটা চোখ বন্ধ রেখে করে দেখালাম, সেটাই আপনাকে এবার চোখ খুলে করে দেখাতে হবে যে। ওরে বাবা, পাগল নাকি? আমি হার স্বীকার করছি মহারাজ, গোপালের হুঁশিয়ারির সঙ্গে আমি পেরে উঠবো না। এমনিতেই কানে তালা লেগে গেছে, তার উপর চোখ দুটো চলে গেলে সারা জীবন ভিক্ষে করে খেতে হবে। না না, আমি নেই। ওরে বাবারে, আমি নেই। সাবাস সাবাস গোপাল, সাবাস। এই না হলে গোপাল ভাঁড়, পুরো বুদ্ধির ভান্ডার।
ঘাট হয়েছে আমার। তোমার হুঁশিয়ারির পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। আরে সাগরের জল কি আর বালতি দিয়ে মাপা যায়? হ্যাঁ, আগে তাহলে দেখলেন তো মহারাজ, গোপাল ভাঁড়ের সঙ্গে শুধু মন্ত্রী নয়, রাজসভার সবাইও কেমন হেরে গেল। হ্যাঁ নয়, হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝেছিলাম যে আপনারা আমার পিছু নিয়েছেন, তাই তো সামান্য শিক্ষা দিলাম আপনাদের। আর আমি এটাও জানি যে কার বুদ্ধিতে আপনারা আমার পিছনে জোকের মতন পড়েছিলেন, তাকে খুব সম্মান করি কিনা, তাই তাকে কিছু বললাম না, এইবারের মতন ছেড়ে দিলাম। মানে না, মানে ছাড়ো তো সব কথা। তুমি হলে আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার মানুষ, তাই না? এই নাও গোপাল, তোমার পুরস্কার 200 মোহর। ধন্যবাদ মহারাজ। তবে একটা কথা বলি, চোখ কান খোলা রেখেছিলাম বলেই এই হুঁশিয়ারির পরীক্ষায় আমি জিতে গেছি। চল, এই 200 মোহর নিয়ে আমরা বাজারে গিয়ে পেট ভরে অনেক অনেক খাবার কিনে খাবো। হ্যাঁ হ্যাঁ, চলো গোপাল দাদু। ইয়ে